আসসালামু আলাইকুম। এই পর্বে সপ্তম অধ্যায়ে মুদ্রাস্ফীতি অধ্যায়ের মূল যে টপিক অর্থাৎ কি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা নিয়ে আলোচনা করব। এখন তোমরা দেখো, তোমাদের সৃজনশীল বা যত প্রশ্ন আছে বেশিরভাগ প্রশ্নের মধ্যেই এরকম দুইটা চিত্র দেওয়া থাকবে। চিত্র ধরে দেখো, এখন কোনটা কোন চিত্র বা কোনটা কোন মুদ্রাস্ফীতি এটাকে হয়েছিল, এটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন আমি তোমার একটা সহজ উপায় দেখা দিই, আশা করি তোমরা জহির আসুক তোমরা চিনবে। দেখো, যদি এবার থাকে এটা কি ডিমান্ড AD1 AD0 অর্থাৎ AD0 AD1 E0 E1 AS। এখন AS থেকে S থেকে সাপ্লাই অর্থাৎ যোগান, যোগান কি আছে? স্থির আছে, যোগান হলো স্থির। আর এডি ডিমান্ড এগ্রিমেন্ট, ডিমান্ড এগ্রিমেন্ট সাপ্লাই সামগ্রিক যোগান, সামগ্রিক চাহিদা বলছে আর কি। এখন এডি জিরো এখানে ছিল, বৃদ্ধি পেয়ে এখানে গেছে, অর্থাৎ চাহিদাটা কি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। যোগান যদি স্থির, যোগান হলো স্থির, অর্থাৎ সামগ্রিক যোগান হলো স্থির। এটা হলো আমাদের চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। দুইটা এরকম চিত্র আসে, বুঝবো আমরা কি এটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন অপর চিত্রটা দেখো, এই চিত্রে কি দেওয়া আছে যে এখানে চাহিদা স্থির একটা মাত্র দেওয়া আছে, চাহিদা চাহিদা দেওয়া আছে এটা একটা, আর যোগান S0 S1 এগ্রিমেন্ট সাপ্লাই 1 এখান থেকে বৃদ্ধি পেয়ে এখানে গিয়েছে। এটা হলো আমাদের এইটুকু অংশ, এই অংশটুকু আমাদের কি মুদ্রাস্ফীতি পরিমাণ। এখানে হলো যোগান বৃদ্ধি বলা যাবে না, যোগান মানে কি ব্যয় বৃদ্ধি। যোগান আর ব্যয় কি? কারণ ধরো তুমি আগে 10টা মার্কার বানাবে, এখানে ধরো তোমার 1 কেজি প্লাস্টিক লাগছে, কিন্তু তুমি এখন যদি 20টি মার্কার বানাও, এটা কি যোগান বাড়লো? যোগান বাড়া মানে কি ব্যয় বাড়া, অর্থাৎ যোগানটা কি হবে? ব্যয় বৃদ্ধি হবে। এই যদি এস দুইটা হয়, বৃদ্ধি পায়, যোগান বৃদ্ধি পায়, তাহলে হলো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আর যদি চাহিদা বৃদ্ধি পায়, এটা হলো আমাদের চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চলো আমরা এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা নিয়ে আলোচনা করি, আর এটা পরে আলোচনা করি। প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করি যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আসলে মূলত কি, এর ব্যাখ্যাটা আলোচনা করব। এখন এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ব্যাখ্যা দেওয়ার সময় আমরা বলতে পারি এভাবে, দেখো চিত্র কি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বিদ্যমান। আমরা জানি একটি দেশের অর্থনীতিতে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বৃদ্ধি হলে দাম স্তরে যে পরিবর্তন হয়, অর্থাৎ যোগানের তুলনায় চাহিদা বৃদ্ধি হলে দাম স্তরে যে পরিবর্তন হয় তাকে বলা হয় কি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন চিত্রে এঁকে দেখো, ভূমি অক্ষের পরিমাণ কিউ এবং লম্ব অক্ষের দাম স্তর পি নির্দেশিত, আমরা এটা আগে উল্লেখ করলাম। এখন এস এস কি, এগ্রিমেন্ট সাপ্লাই অর্থাৎ কি সামগ্রিক যোগান, আর এডি কি, এডি হলো এগ্রিমেন্ট ডিমান্ড অর্থাৎ সামগ্রিক চাহিদা। এস হলো সামগ্রিক যোগান রেখা এবং এডি হলো সামগ্রিক চাহিদা রেখা। এখানে সামগ্রিক যোগান রেখা এস স্থির, এস কি আছে? স্থির আছে। আর এস স্থির, কিন্তু সামগ্রিক চাহিদা রেখা বৃদ্ধি পেয়ে AD0 থেকে কি হয়েছে? AD1 হয়েছে। দেখো AD0 ছিল, হয়েছে আমাদের AD1। তখন দাম স্তর বৃদ্ধি হয়ে আগে ছিল P0, পরে হলো কি P1। বৃদ্ধি হওয়ার ফলে কি হয়েছে? দেখো দাম স্তর বৃদ্ধি পেয়ে P0 থেকে কি হয়েছে? P1। সুতরাং যা কি E0 এবং E1 বিন্দু দ্বারা নির্দেশিত। আর তাই বলা যায় যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হলো P0 P1, এই যেটুকু পরিমাণ। এখন কথা হলো, ধরো P0 মান দিয়ে আছে 20, P1 মান দিয়ে আছে ধরো 50, তাহলে কি হতো? সুতরাং লিখতাম আমরা যে দাম স্তর বা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হলো 50 বিয়োগ 20 ইকুয়াল টু কত? 30। যদি সংখ্যা থাকে বড় থাকে ছোট বিয়োগ করে দেবে। আমি যতটুকু সম্ভব শর্ট করা এবং মূল জিনিসগুলো তোমাদের এখানে আমি চিত্রের ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আশা করি এটা খুব সহজ, তোমরা এটা লিখে নিতে পারো। এখন যদি বলা হয় এটাতে কি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তাহলে তুমি কি করবে? লিখবে যা আছে তাই, শুধু একটু চেঞ্জ হবে।
দেখো কি লিখবো আমরা, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে আমরা বলতে পারি। আগের মতোই দেখি চিত্রে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বিদ্যমান। আমরা জানি উৎপাদনের উপকরণের খরচ বৃদ্ধিজনিত কারণে মূল্য বৃদ্ধি ঘটলে তাকে বলা হয় কি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন দেখো আগের মতোই চিত্রের ভূমি অক্ষে পরিমাণ বা উৎপাদন এবং লম্ব অক্ষে দাম স্তর বিদ্যমান। এস হলো সামগ্রিক যোগান, এডি হলো সামগ্রিক চাহিদা। আগের মধ্যে কি ছিল, আগের মধ্যে ছিল আমাদের যোগান স্থির, কিন্তু কি চাহিদা পরিবর্তন। কিন্তু এখন চাহিদা স্থির, যোগান কি হবে পরিবর্তন। থাকে লেখা হয়েছে এখানে সামগ্রিক চাহিদা এডি হলো স্থির থাকলে সামগ্রিক যোগান রেখা বৃদ্ধি পেয়ে এস 0, অর্থাৎ এখান থেকে এখানে হয়েছে এস 0 থেকে এস 1 হয়েছে। এতে দাম স্তর বৃদ্ধি পেয়ে P0 থেকে কি হয়েছে P1। ফলে আগেরটার মধ্যে কিন্তু পরিমাণ হ্রাস বৃদ্ধি হয় নাই, কিন্তু এখন দেখো যেহেতু দাম স্তর বৃদ্ধি পেয়েছে ফলে কি পরিমাণ হ্রাস পেয়েছে, দুইটা জিনিস এখানে। তাই বলতে পারি আমরা এখানে ফলে পরিমাণ হ্রাস পেয়ে Q0 থেকে কি হয়েছে Q1, এদিকে আসলে কি হ্রাস পাই, Q0 থেকে কি হয়েছে Q1 হয়েছে, যা E0 এবং E1 দ্বারা নির্দেশিত। সুতরাং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হলো P0 P1। আর এটার মধ্যে যদি মান থাকে এখানে, তবে মানটা আমাদেরকে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 100 - 20 = 80। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিসের জন্য, মুদ্রাস্ফীতির জন্য। এটা তোমরা, আমি যে এখানে তোমাদের ব্যাখ্যা দিয়ে দিলাম শর্টকাট ব্যাখ্যা, তোমরা এটা ইনশাল্লাহ আশা করি সবাই দেখে নেবে এবং সুন্দরভাবে লিখে নেবে। কারণ কি আমি দেখলাম কি যে নোট বা গাইডের মধ্যে যে আছে সেই ব্যাখ্যাগুলো অনেক বড় আকারে দেওয়া এবং হিজিবিজি দেওয়া। আমি সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, তোমরা এটা সুন্দর করে মুখস্থ করে নেবে।